কলকাতার প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই গত কয়েক বছরে রমরমিয়ে গজিয়ে উঠেছে একের পর এক বহুতল। কখনো পুকুর বুঝিয়ে আবার কখনো মাটি পরীক্ষা না করেই বানানো হয়েছে বহুতল, এমন অভিযোগ উঠেছে প্রায়। আর এর ফলেই বারবার হেলে পড়েছে বহুতলগুলি। বাঘা যতীন, গার্ডেন রিচ, ট্যাংরার পর এবার একই ছবি ধরা পড়ল এন্টালিতেও। কলকাতা পৌরসভার 59 নম্বর ওয়ার্ডের এই যে বাড়িটি, যে বাড়ির নিচটায় আমি দাঁড়িয়ে আছি, এই বাড়িটি হেলে গেছে পাশের বাড়ির ওপরে। খুব বেশি দূরে যেতে হবে না, কলকাতা শহরেই আপনার আশেপাশে গত কয়েক বছরে গজিয়ে ওঠা বাড়ি বা আবাসনগুলির দিকে একটু ভালোভাবে তাকান, হয়তো খালি চোখেই দেখতে পাবেন হেলে রয়েছে বহুতল। গার্ডেন রিচ, বাঘা যতীন, ট্যাংরার পর এবার সেই বিপজ্জনক বহুতলের তালিকায় জুড়ল এন্টালির নামও। এই যে বাড়িটি, অর্থাৎ যে সাদা বাড়িটি হেলে গেছে পাশের হলুদ বাড়ির দিকে, এবং দুটি বাড়ির মাঝে একটা গ্যাপ মেনটেন করা রয়েছে, সেটা লোহার বিম দিয়ে ঠেকনা দেয়া রয়েছে। কি ভয়ঙ্কর! এই বহুতলের গা বেয়ে উঠেছে আরো এক বহুতল, তাও আবার 5 তলা। একটু উপরে উঠলেই যেন আরো বিপদ। এই বাড়ির দেওয়াল থেকে পরের বাড়ির দেয়াল কার্যত 1 হাত, অর্থাৎ এখান থেকে এই ফার্স্ট ফ্লোর থেকে 1 হাত ডিস্টেন্স দেখা যাচ্ছে। এরপরে ধীরে ধীরে যখন ওপরে উঠব তখন সেই ডিস্টেন্সটা কতটা কমে যায় সেটা বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ ফ্লোরের ডিস্টেন্সটা দেখাবো। এই যে ওয়াল, এই বাড়িতে আমরা রয়েছি, এই বাড়ির ওয়াল এবং পার্শ্ববর্তী বাড়ির ওয়াল, বলতে গেলে কার্যত এই বাড়ির ওয়ালে যদি আমার হাতের কবজি রাখি, ওই বাড়ির ওয়ালে ঠেকে যাচ্ছে। 10 বছরের পুরনো বহুতল বিগত কয়েক বছর ধরে হেলে রয়েছে। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তো উঠবেই। পুয়ার কনস্ট্রাকশনের জন্য হচ্ছে কি, মানে ঠিক স্টেপস নেওয়া হচ্ছে না, স্ট্রাকচারাল ঠিক নেওয়া হচ্ছে না, ওই জন্য হতে পারে। ভোটাররা বিপদে রয়েছেন। বাঘা যতীনের মতোই যখন তখন একেবারে ধস নামতে পারে বহুতলে, কিন্তু বাসিন্দাদের উপরেই তো দায় ঠেলতে ব্যস্ত কাউন্সিলর। শুধু দায় ঠেলেন না, মেজাজও হারালেন তৃণমূল কাউন্সিলর। 3 থেকে 4 বছর আগে যদি হেলে থাকে, বাড়ির যারা আছে, যারা বাড়িটা বিল্ডিংটা কিনেছে, তাদের কি একবারও মানে মনে হয়নি একবার কাউন্সিলরকে গিয়ে জানাই আমরা? বিল্ডিংটা তো হয়েছে অনেক আগে, আমি কি করে জানবো ভাই? 8-9 বছর। তাহলে আমি কি করে জানবো? মেয়র দায় নেবেন না, কাউন্সিলর দায় এড়িয়ে যাবেন, আর সাধারণ মানুষ ঘোর বিপদের মাঝে মাথা গোজার ঠাঁই খুঁজবেন। কোথায় যাবেন এই মানুষগুলো? সাধারণ মানুষের প্রাণও কি এত সস্তা জনপ্রতিনিধিদের কাছে? এন্টারি থেকে সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।